ওকে স্যার। নষ্ট হয়ে গেল। তোমরা না গাড়ি কিনো, গাড়ি কিনছো? না স্যার, কিনবো। তাই বলি খালি কও না স্যার না স্যার। তা গাড়ি কিনো না কেন? তা কিনবো। কিনে এটা কই রাখবা? সেই যে রাখার জায়গা নাই দেখে তো স্যার কিনতেছি না, না তো কিনতে আমি কবে। তো বাড়ি বাড়ি কিনো না কেন? এত টাকা পয়সা দিয়ে তাই কি তো করো? স্যার জায়গা আছে, কিন্তু স্যার ইয়া তো সমস্যা, মানে স্যার দেশে তো সমস্যা, এই জন্য স্যার বাড়ি আর করতেছে না। তাহলে টাকা পয়সা যা আছে সব আমার দিয়া দাও, ঝামেলা শেষ। আপনার হ্যাঁ তা কি? আছে স্যার, আর কি লাগে? হ্যাঁ, আপনার তা আছে স্যার, আর কি লাগে? আমার আছে, কে বলছে? আমার তো তা টাকা পয়সা স্যার নাই। না থাক, না থাকলে স্যার ইউএসএ যায় স্যার আপনি, আহ, দোকানে কিভাবে চাকরি করতেছেন, আবার ইউনিভার্সিটি করতেছেন। ইউএসএ তে আসতে গেলে তো তোমার টাকা পয়সা লাগে না। যারা ভালো স্টুডেন্ট তাদেরকে তো সরকার বিনামূল্যে নিয়ে হুম, আসে। জি স্যার। আর এইখানে চলার জন্য কাজ করতেছি, বুঝতে পারছো? মাসে যে খরচটা হয় সেটার জন্য, নাথিং এলস। আর আমি মাসে যা ইনকাম করি, এন্ড অফ দ্য মান্থ আমার পকেট থাকে জিরো। 1 to 5। আমার দুইটা মোবাইলই নষ্ট, মানে চার্জ একদম থাকেই না। ওই ব্যাটারি হেলথ কমতে কমতে 100% থেকে এখন 60% হয়ে গেছে। নতুন একটা ফোন কিনে ফেলেন, মানে তো ফোনের দাম অনেক কম। দাম কম মানে? গেছিলাম তো কয়েকদিন আগে তোমার $1600। তো $1600 মানে কত জানো বাংলা টাকায়? 1,90,000। তো কি কিনছিস না, আইফোন? হ্যাঁ, 17 Pro Max। অ্যান্ড্রয়েড ইউজ করেন? না না, ওইগুলোর প্রতি আর ইন্টারেস্ট নাই, কারণ তুমি যখন জীবনে কোনো এক সময় যদি আইফোন ইউজ করো, ধরো তুমি 6 মাস আইফোন চালাইছো, এরপর যদি তোমাকে অন্য ব্র্যান্ডের এই একদম লেটেস্ট মোবাইলটা মানে আইনা দেয়, তোমার কাছে ভালো লাগবে না। ধরবাই না, বলবা যে এটা চলে না, নষ্ট। আমি একবার আমার আন্টির সাথে গেছি বসুন্ধরাতে, ওই স্যামসাং এর মানে একটা নতুন সিরিজের মোবাইল কেনার জন্য। তো ওই আন্টি আবার সব সময় স্যামসাং ইউজ করে। তা আমারে বলতেছে যে শুভ তুমি একটু এটা মানে চেক করে দেখো তো সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমি একটু ধৈর্য বলছি যে হ্যাঁ সবই ঠিক আছে, এটা নিয়ে নেও তাড়াতাড়ি। কারণ আইফোন হলো ওই রকম যে তুমি একবার ইউজ করবা, পরে আর ওইটা মানে ছাড়তে পারবা না। আচ্ছা ঠিক আছে, 1 to 5 প্র্যাকটিস মানে লেখা হয়েছে, শুধু আনসার লেখো খাতার মধ্যে, যে ওই লাস্টে যেটা হবে আর কি। আনসার লিখছি স্যার। 5 পর্যন্ত হয়ে গেছে। জি স্যার। 4 নাম্বারটা কি লেখছো বলো তো? 4 নাম্বারটা হেড অ্যান্ড সি। 4 নাম্বার, 4 নাম্বার। সেটা তো হেড অ্যান্ড সি। স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। কি লেখা আছে? তো শি ক্যান হার্ডলি হিয়ার, হিয়ার আস। এটার আনসারটা কি লেখছো? হেড অ্যান্ড সি। এটা তোমার কে শিখাইছে? স্যার বইয়ে ছিল। এটা বইয়ে, বইয়ে ছিল, এসব আন্দাজে কথা বলো না। স্যার হার্ডলি থাকো স্যার, হেড হবে না? হার্ডলি থাকলে হেড হয়? সকালবেলায় আমার মেজাজ গরম করায় না, বুঝছো? জি স্যার। এটা কি হবে ভালোভাবে বলো। স্যার ক্যান্ট সি। কান ধরে উঠবাস করবা 120 বার। ওকে। তোমার এক কোয়েশনের বেসিক, মানে বেসিক এখনো অনেক দুর্বল আছে।
এই যে হার্ডলি, এটা একটা নেগেটিভ ওয়ার্ড। এই হার্ডলি হলো তোমার একটা নেগেটিভ ওয়ার্ড, মানে কদাচিৎ। তুমি যদি বলো আমি যে হার্ডলি স্টাডি করি, সেটা মানে হলো তুমি পড়াশোনাই করো না। আর তুমি যদি বলো যে আই স্টাডি হার্ড, দ্যাট মিনস তুমি অনেক পড়াশোনা করো। যে আমি হার্ডলি মানে পরিশ্রম করি, হার্ডলি পরিশ্রম বলতে কোনো পরিশ্রম নাই, মানে সে পরিশ্রমই করে না। তো প্রথমত এখানে সেন্টেন্সে নেগেটিভ আছে, তো তোমার এখানে তো নট হবে না, শুধু ক্যান শি হবে। তো তুমি কি বলো এখানে হ্যাড এন্ড শি, এগুলা কোন জায়গা থেকে আসে? বইটই বাদ দাও, তুমি মানে নিজেকে প্রশ্ন করো যে এখানে কি করো, ওই যে অক্সিলারি ভার্ব কি আছে, সেন্টেন্সের মিনিং কি, সাবজেক্ট কি আছে, কই হ্যাডেন্ট আর কই ক্যান শি। কারণ এখানে হার্ডলি সেন্টেন্সটাই নেগেটিভ, বুঝতে পারছো? জি স্যার। তো নেগেটিভ সেন্টেন্সে তো আর তোমার নট হবে না। ধরো এখানে হ্যাডই হইলো, ক্যান হইলো না, হ্যাড হইলো, তাও তো নট হবে না, কারণ হার্ডলি হলো তোমার নেগেটিভ সেন্টেন্স। সেটার আনসার হবে ক্যান শি। দুই নাম্বারটা কি হবে বলো? স্যার ডাজ হি। হ্যাঁ, তো এখানে রেয়ারলি হলো তোমার কি, নেগেটিভের মতোই। তো তোমার এখানে হবে কি ডাজ হি। তুমি তো শুরুতেই উল্টাপাল্টা লাগাই দিচ্ছ, যে হ্যাড এন্ড শি বইলা। এরকম ভুল পাঁচটার মধ্যে তিনটা কইটা দিয়ে আসলে তো সবই ভুল। আচ্ছা, লাস্টের থেকে করো, 17 থেকে 20 করো। পড়তে হবে, পড়ার কোনো শেষ নাই। রাত্রে থেকেই আমাদের এখানে স্নো পড়তেছে, বুঝছো? রাত্রে যখন বাসায় আসছি, তো 12টার সময় বের হয়েছে আর কি, 12টার সময়, 11টা থেকে বৃষ্টি শুরু হয়েছে, কাজের ওইখান থেকে বের হয়েছি 12টায়। মানে বৃষ্টি বলতে আর কি স্নো, তখন একটু কম ছিল, 11টার দিকে কম ছিল, 12টার দিকে একটু বেশি ছিল। আজকে সারাদিন স্নো পড়বে। এখনো বের হই নাই, বের হইতে মানে ঘুমের থেকে উঠতাম ধরো 11টা 12টার দিকে। সকালে বোনে কল দিছে 8টার দিকে, ঘুমটা ভাঙে গেছে, পরে দেখি তুমি মেসেজ দিছো, ওইটা, দাঁত ব্রাশ করলাম, স্নান করলাম, এই আর কি অবস্থা। আচ্ছা, মানে নিচে 4টা হয়েছে। জি স্যার। বলো, 17 আর 20 বলো কি লেখছো। কত হচ্ছে স্যার? দো ইউ, আর বিশ হচ্ছে ডোন্ট দি। Will receive the comment whenever you receive it. Check when it.
17 নাম্বার কি লেখছো? স্যার ডো ইউ। হুম। আর 20 নাম্বার? স্যার ডোন্ট দে। দুইটা সেন্টেন্সই হয় নাই। তোমার অডিও করা। হুম। এখানে দেখো এই যে ফিউ স্টুডেন্টস, এটাও তোমার নেগেটিভ। তো এটা হবে তোমার ডু দে। আন্ডারস্ট্যান্ড কে যদি তুমি ভার্ব ধরো, তা তোমার এটা উত্তর হবে কি ডু দে। বুঝতে পারছো? জি স্যার। আর এই যে ডোন্ট মেক নয়েজ ইন দ্য ক্লাস, এটা হবে তোমার উইল ইউ। বুঝতে পারছো? জি স্যার। 18 নাম্বার কি লেখছো বলো? 18 নম্বর ইজেন্ট হি। হ্যাঁ, ইজেন্ট হি। 19 নাম্বার? হ্যাডেন্ট শি। আচ্ছা, তারপরে 6 থেকে 9 করো।94.33। কি সব উল্টা পাল্টা অ্যাসাইনমেন্ট, রাস্তায় গরম করে দেয়। আর তুমি বলছো যে তোমার ট্যাগ কোয়েশ্চেন তোমার এত ভালো, তো তোমার এই যে সিম্পল ভুলগুলা কেন হয়? তোমার তো নেগেটিভ ওয়ার্ড থাকবে সেন্টেন্সের মধ্যে, 5টার মধ্যে 3টাই থাকবে এরকম সিম্পল জিনিস থাকবে, কিন্তু ওই যে ছোটখাটো জিনিসগুলা দিয়ে তোমাকে কনফিউশন করে দিবে। এই যে দেখো 9 নাম্বারে কি আছে, লিটল মিল্ক, এগুলা মাথার মধ্যে রাখতে হবে। এই যে লিটল মানে অল্প, ফিউ মানে অল্প, সেগুলা তোমার মানে পড়তে হবে। ওই যে এই অ্যামিজার দিয়ে তো তোমার সব সময় থাকবে না। বুঝতে পারছো? জি স্যার। এই জিনিসগুলা থাকবে তোমার এইখানে। এই যে ধরো তুমি 19 নাম্বার পারছো, 18 নাম্বার পারছো, এইগুলা তো সরু সরায়া, এগুলোর মধ্যে তো একটু যুক্ত বর্ণ দিয়ে দিবে টিচাররা, কারণ তাহলে তো সবাই পারবে, 5-এ 5 সবাই পাবে। এরকম ওয়ার্ড কিছু দিয়ে দিবে, এই যে ফিউ স্টুডেন্টস, এই যে তোমার লিটল মিল্ক, এই যে লিটল, এটা তোমার জানতে হবে যে লিটল থাকলে কি হয়, না জানলে সেটা তোমার ব্যর্থতা। এই যে দেখো এখানে নোবডি আছে, তোমার সেন্টেন্সটা নেগেটিভ। বুঝতে পারছো? জি স্যার।
এই যে লেট দিয়ে সেন্টেন্স শুরু হলে কি হয় সেটা তোমার জানতে হবে, না জেনে পরীক্ষার হলে বসলে তোমার রেজাল্ট তো ভালো হবে না। এই যে ডু নট এরকম ভাবে সেন্টেন্স থাকলে কি হয় সেটা তোমার জানতে হবে। তুমি দিয়ে আসছো এইখানে ডোন্ট ইউ, তাহলে এটা তো হবে না, এখানে হবে উইল ইউ। এই যে দেখো 14 নম্বরে নেভার আছে, এটা তোমাকে জানতে হবে যে নেভার মানে কি, নেগেটিভ। তুমি এটাকে থার্ড পার্সন সিঙ্গুলার ধরে নেভারের দিকে তোমার চোখ যায় না। ধরো তুমি দিয়ে আসছো যে ডাজেন্ট হি, ডাস তো হবে সেটা সবাই জানে, কিন্তু এখানে যে নেভারের জন্য নটটা হবে না সেটা অনেকেই জানে না তোমার মতো। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, 6 থেকে 9 কি মানে কি কি লেখছো বলো। ছয় লিখছি স্যার, ওয়াজ এনিবডি। ওয়াজ এনিবডি, তারপরে স্যার এইন্ট আই। এইটাই হয়েছে। তারপরে 8 নাম্বার, হ্যাডেন্ট হি। হ্যাড কেন হবে? হ্যাড কেন হবে হ্যাড? না না স্যার, হ্যাড না স্যার, ইউজ নট হি। তোমারে আসলে কাছে পাইলে মারতে হইতো। ইউজড, ইউজের সাথে তুমি নট যুক্ত করে দিছো এখানে, আবার হেডের সাথে নট, মানে নট দিয়ে দিছো, মানেটা কি? স্যার এখানে ডিড হয় না, পাস্ট টেন্সে ডিড হয় না, ডিড হবে কখন? ডিডেন্ট হি হয় না। হি ইউজ টু লিভ ইন ঢাকা, সে ঢাকায় থাকতে অভ্যস্ত ছিল বা ঢাকায় থাকতো। ডিডেন্ট হি, তাই নয় কি? অনেক প্র্যাকটিস করতে হবে। ডিডেন্ট হি। আর এই যে নোবডিটা থাকলে এটাকে তুমি সাবজেক্ট হিসেবে অনেক সময় দেখবা তোমার এই যে দে হয় দে, এখানে ওয়াজ আছে কিন্তু তোমার এখানে ওয়ার দে হবে, ওয়ার দে। এইখানে যে 20টা আনছি, এই 20টার মধ্যে দেখবা যে তোমার এই দুনিয়ার সব একসাথে চলে আসছে। এই 20টা পড়লে তোমার পুরা বই পড়তে হবে 10 বার, 9 10-এর বই নিয়েও বসতে হবে। কামাল কার দিয়া, বুঝছো? আট স্যার। নাম্বারটা 8 নাম্বারটা বুঝতে পারছো, এখানে হবে ডিডেন্ট হি। আর এই যে 7 নাম্বারটা তুমি আরএন্ট আই সেটাও বলতে পারো, অথবা এইন্ট আই সেটাও বলতে পারো, যে আরএন্ট আই এটাও হয়, অথবা এইন্ট আই এটাও হয়। বুঝতে পারছো? জি স্যার। 8 নাম্বারটার দিকে খেয়াল করো, যে হি ইউজ টু লিভ ইন ঢাকা, ডিডেন্ট হি। 9 নাম্বারটা কি লেখছো বলো। স্যার উম, তুমি তুমি খাতায় কি লেখছো? স্যার লুক, লুক এট ইউর ইজ, খাতা। স্যার ইজ দেয়ার এটা লিখছি স্যার, হবে না মনে হয়। হ্যাঁ, এটা হয়েছে, হবে না কেন? এবার তোমার নিজের লেভেল বুঝতে পারতেছো? স্যার হ্যাঁ, 3 নাম্বার কি লিখছিল বলো তো। 3 নম্বর স্যার, লেভেল খুব হ্যাভেন্ট খারাপ দে। না, কিন্তু সমস্যাটা হচ্ছে যে তুমি ধরতে পারতেছো না এখনো। তার মানে এটা নিয়ে তোমার ডিপ পড়তে হবে, ডিপলি পড়তে হবে। 3 নাম্বার বলো। হ্যাভেন্ট দে। এইগুলো হচ্ছে ক খ গ ঘ উম, এগুলা সহজ। এগুলা থাকবে একটা বা দুইটা, কিন্তু ওই তিনটাই থাকবে একটু তোমার সহজই থাকবে, কিন্তু একটু ওই যে নেগেটিভ ওয়ার্ড থাকবে। ওই যে তোমার ডু নট দিয়ে থাকবে, ডোন্ট মেক নয়েজ ইন দ্য ক্লাস, অথবা এই যে লেট দিয়ে থাকবে, সেগুলো জানতে হবে। 1 নাম্বার কি লেখছো বলো। 1 নম্বরটা 1 নাম্বার, এক ডিড নাম্বার। ইউ।
তেরো, 13 থেকে 16 করো। আমাদের একটা অ্যাসাইনমেন্ট, আমাদের গ্রুপ প্রজেক্ট আর কি ছিল, 8 তারিখ লাস্ট ডেট ছিল, আমরা সাবমিট করছি 8 তারিখেই। সাবমিট করার সময় ওইখানে ভাসছে যে হ্যাঁ সাবমিট হয়েছে, 2 দিন পরে আবার ওইখানে আসছে যে সাবমিট হয় নাই। তো ওইটা ছাড়া তারপরে স্যার বাকিগুলাতে আমাদের, সফটওয়্যারের সমস্যা। ওইটা ছাড়া বাকিগুলাতে তোমার ওইগুলা মিলিয়ে ধরো যে 67% আর কি, টোটাল 100%-এর মধ্যে। তো ওই একটাতেই ছিল তোমার ধরো 33%-এর মতো। এখনো দেখতেছি যে ওইটা সাবমিট হয় নাই, ভাসতেছে। কিন্তু আবার ধরো যে আমার সেই 67 থেকে 94-এ চলে গেছে পার্সেন্টেজ, মানে মার্কের হিসাবটা আর কি 95-এ চলে চলে গেছে। কিন্তু এখনো সেখানে ওই যে এখনো সাবমিট হয় নাই, সেটাই ভাইসা আছে। তো মেজাজ গরম হয় না? এটা আবার কি? এই আর কি অবস্থা। আচ্ছা করো, 13 থেকে 16 করো। এখানে দুইটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, এই যে সামওয়ান, এই যে নোবডি। সাবজেক্ট দেখো কি দিচ্ছে, এই যে দে দিছে, দে। নোবডি ওয়াজ অ্যাবসেন্ট টুডে, ওয়ার দে? সামওয়ান ইজ নকিং এট দ্য ডোর। এখানে সাবজেক্ট যদি তোমার দে হয়, অক্সিলারি ভার্বটা কি হবে? আর হ্যাঁ, তাহলে কি হবে? আরেন্ট দে। জি স্যার। আমি যখন এসএসসি মানে টেস্ট পরীক্ষার পরে ওই যে টেস্ট পেপার কিনি, তখন টেস্ট পেপারে 1500-র মতো তোমার ট্যাগ কোয়েশ্চেন ছিল একসাথে। সবার আগে আমি ট্যাগ কোয়েশ্চেন শেষ করছিলাম। গট ইট? জি স্যার। তারপরে আমার মেইন মেইন পরীক্ষায় 4টা হয়েছিল। একটা সহজ জিনিস ভুল করে রাইখে আসছিলাম। মানে পরে যখন স্যারের কাছে গেছি মিলাইতে, আনসার মিলাইতে, স্যারে বলছে যে এটা তো ভুল হয়েছে। আচ্ছা, একটা তো বলেই দিলাম যে সামওয়ান ইজ নকিং এট দ্য ডোর, আর এন দে। এই 14, 15, 16 করো। তাড়াতাড়ি বলতে হবে, ট্যাগ কোয়েশ্চেন দেখার সাথে সাথে উত্তর বলে দিতে হবে। বলো 14 নাম্বার কি লেখছো, বলো। স্যার ডাজ ডাজ হি হি, ডাজ হি। 15 নাম্বার, দ্য বুক বিলংস টু ইউ, কি কি হবে? ডাজ ইট ডাজেন্ট ইট। ডাজ ইট কেন হবে? এটা তো নেগেটিভ না। ডাজেন্ট ইট ডাজেন্ট ইট। লাস্টেরটা বলো। দে ওয়ার প্লেইং ইন দ্য ফিল্ড, কি হবে? ওয়ারেন্ট দে ওয়ারেন্ট দে। বাকি আছে আর 4টা। সবার শেষে যাব 5 নম্বরে। 10, 11, 12 করো। এগুলো একদম সহজ। 10 নাম্বার কি হবে বলো। উইল ইউ 11 নম্বর। হ্যাজ শি 12 নম্বর। মাস্ট নট মাস্ট নট না, মাস্ট নট মাসেন্ট। মাসেন্ট মাস্টন্ট উই উই। সো তুমি আজকে নিজ দায়িত্বে 50 বার কান ধরে উঠবস করবা, কারণ তোমার ট্যাগ কোয়েশন তুমি পারো না। এটাই হচ্ছে তোমার প্রথম স্যার। কাজ। কারণ ট্যাগ কোয়েশনে তোমার অনেক দুর্বলতা আছে। এবার আসো লাস্ট 5 নম্বরে আসো। বলো কি হবে। লেটস স্টার্ট দ্য ক্লাস নাও, চলো আমরা এখন ক্লাসটা শুরু করি।
কি হবে বলো বলো। ধরো এটা তোমার পরীক্ষায় আসছে, আমি মানে এখানে যে রুলস গুলা নিয়ে আসছি, মানে এখানে যা যা আছে এখানে তোমার পরীক্ষায় থাকবেই। মানে এইখানের রুলস এর থেকে তোমার পরীক্ষা থাকবেই। বলো কি হবে। তোমার অডিও অফ কেন, খালি কিরিং কারিং করো। না স্যার। বলো বলো তাড়াতাড়ি বলো। স্যার জানি না স্যার এটা কি হবে। জানো না কেন, তুমি পড়ো নাই বাসায়? বলছিলাম। তোমার এই এই যে রুলস গুলো ভালো করে পড়তে হবে। জি স্যার। এটা হবে শ্যাল উই। কিছু জিনিস মুখস্থ করে করে ফেলতে হবে যে এটা থাকলে এটা হয়, কোনো নিয়ম নাই, এটা মুখস্থ জিনিস। বুঝতে পেরেছেন? জি স্যার। এই স্যার আমার দিকে তাকান। জি স্যার। এই যে 2 নাম্বারটা দেখেন, যে হি রিয়ারলি টেলস দ্য ট্রুথ, এরকম সেন্টেন্স আসতেই পারে। 4 নাম্বারটা দেখেন যে শি ক্যান হার্ডলি হেয়ার আস, এরকম সেন্টেন্স আসতেই পারে, যে আমার সেন্টেন্সে নেগেটিভ ওয়ার্ড আছে। এটাই ইম্পর্টেন্ট। এই লেট দিয়ে সেন্টেন্স থাকতেই পারে, যে লেটস স্টার্ট দ্য ক্লাস নাও, এরকম আসতেই পারে। এই যে নোবডি থাকতে পারে, লিটল থাকতে পারে, তোমার নেভার থাকতে পারে, ফিউ স্টুডেন্টস থাকতে পারে। এই এই যে রুলস গুলা পড়তে হবে, না পড়লে তো হবে না। এখানে ক্যান থাকলে হ্যাড হবে না, যেমন শি ক্যান হার্ডলি হিয়ার আস, হ্যাড এন্ড শি হবে না, ক্যান শি হবে, কারণ হার্ডলি সেন্টেন্সটা ওয়ার্ডটা নেগেটিভ। এই যে ডু নট মেক নয়েজ ইন দ্য ক্লাস উইল ইউ, বুঝতে পারছো? জি স্যার। তুমি এই যে এইখানের এগুলা একটা স্ক্রিনশট নিয়ে রাখো, এইগুলা তো পড়তেই হবে না। আমি তো ভাবছিলাম যে বাংলাদেশের পোলাপান টেক কোয়েশনে অনেক ভালো, তোমার এই অবস্থা কেন? তোমার এখানে 20টার মধ্যে তোমার 15টা হওয়ার কথা, তোমার 15টাই হয় নাই। ওই ওইগুলো তো সবাই পারে, তুমি মানে যেগুলা পারছো সেগুলা যে মানে একটা ক্লাসের পরে সবাই পারবে, আর তুমি তো 1 বছর 2 বছর ধরে পড়তেছো টেক কোয়েশন। একটা স্ক্রিনশট নাও, মানে 2 থেকে 20 তোমার এখন স্ক্রিনে আছে। জি স্যার স্ক্রিনশট নিয়েছি। এগুলা ভালো করে পড়বা, বারবার পড়বা। শুধু ওকে স্যার। এইগুলা না, এইগুলা যে সেন্টেন্স মানে যেইখানে আছে রুলস গুলা সেগুলা ভালো করে পড়তে হবে। এই যে লেটের রুলস, নেগেটিভ ওয়ার্ড সেন্টেন্সে থাকলে কিভাবে লিখতে হবে, কখন তোমার এই যে সাবজেক্ট, মানে ওইখানে ভার্বটা আছে সিঙ্গুলার কিন্তু পরবর্তীতে ওইদিকে হয়ে যাচ্ছে প্লুরাল। যেমন আমরা একটা করছিলাম না, ওয়াচ ছিল কিন্তু ওয়ার দিয়ে করছি, কোনটা ছিল বলো তো? স্যার। একটা সেন্টেন্সে ওয়াজ ছিল, আমরা স্যার সেটাকে 6 নম্বরটা। ওয়ার দিয়ে করছি, যেমন যে নোবডি ওয়াজ অ্যাবসেন্ট টুডে, ওয়ার দে। স্যার 6। হ্যাঁ, তারপরে যে আরেকটা কি ছিল, আরেকটা এই যে এখানে ছিল না, যে ওই সামওয়ান ইজ নকিং এট দ্য ডোর আরেন দে, ইউ ডিডেন্ট ফিনিশ ইউর হোমওয়ার্ক। এটাই হচ্ছে আসল কথা। 1 নাম্বার সেন্টেন্সটা হচ্ছে তোমার আজকের স্যার। ক্লাসের জন্য প্রযোজ্য, যে ইউ ডিডেন্ট ফিনিশ ইউর হোমওয়ার্ক, তুমি তোমার বাড়ির কাজটা ভালো করে করো নাই, দ্যাটস ওয়াই তুমি এখানে 20-এর মধ্যে 5 পাইছো। সো পরীক্ষা খুব সহজই হবে, আবার খুব কঠিনও হবে। যে পড়বে তার কাছে সহজ লাগবে, যে পড়বে না তার কাছে কঠিন লাগবে। তো রুলস গুলা ভালো করে পড়ো, ওই রুলসের নিচে যে এক্সাম্পল গুলো আছে সেগুলা বারবার দেখো, দেন ইউ ক্যান ইমপ্রুভ। ঠিক আছে, ভালো থাকো। এনি কোয়েশ্চেন? না স্যার। তাহলে কি করতে হবে?
সলিউশন কি? হ্যাঁ বাসা পড়তে হবে। হ্যাঁ, পড়তে হবে। ওই যে ধরে ধরে যে আমার নেগেটিভ ওয়ার্ড কোথায় আছে সেটা মাথায় রাখতে হবে, সাবজেক্টটা কি, কোন অক্সিলারি ভার্বটা হবে। আছে মডাল ক্যান, আমি দিয়ে দিচ্ছি হ্যাড। আছে এখানে ইউজ টু, আমি দিয়ে দিলাম হ্যাডেন্ট। তো এটা হবে না, ডিডেন্ট শি হবে। বুঝছো? জি স্যার। ওকে। আর ওই যে নিজ দায়িত্বে 50 বার কান ধরে উঠবস করবা যে তোমার এই টেক কোশ্চেনের অবস্থা খারাপের জন্য। তাইলে এটা করার পরে তারপরে গিয়ে পড়তে বসবা, নিজের মধ্যে একটা জিদ আসবে যে না আমি কেন পারলাম না। জিদটাই হলো আসল। তোমার ভিতরে যদি জিদ থাকে যে না আমি পারবো, দেন নো ওয়ান ক্যান স্টপ ইউ। মানুষ দেখো না কত শারীরিক ভাবে অক্ষম, সে বিশ্বজয় করে ফেলতেছে। ওই নিজের ভিতরে জিদ থাকতে হয়। আর যে শীতের মধ্যে সোয়েটার কম্বল গায়ে দিয়া বিছানার মধ্যে বইয়া বইয়া ঝিমায় ঝিমায় পড়বা, ওইভাবে তুমি সফল হইতে পারবা না। এক লোক সারা দিন ফেরি করে শশা বিক্রি করতো, রাতে আইসা চেয়ারের সাথে তার ওই বডিটাকে ওই গামছা দিয়ে বাঁধতো। কারণ সে তো টায়ার্ড, তার তো ঘুমে ধরবে। সে যেন ঘুমায় না পড়ে। এই ঘুম আসলেও ওই চেয়ার তাকে সজাগ করে ফেলবে। কারণ সে যখন নিচের দিকে একটু ঝুঁকে পড়বে, তখন ওই তার পেট আর চেয়ার যে বাঁধা আছে গামছা দিয়া, সেটার জন্য সে মানে ঝুঁকে পড়তে পারবে না। সে রাতে 2টা 3টা পর্যন্ত পড়তো, আবার সেই সকালে সে মানে শশা নিয়ে বিক্রি করতো বিভিন্ন দোকানে দোকানে। এইভাবে সে পরে পরে ওই নাইট স্কুল যেগুলা ছিল সেখানে পড়াশোনা করছে, উন্মুক্ততে পড়াশোনা করছে, করে সে ব্যাংকার হয়েছে। তো পড়তে হবে, রুলস গুলা বারবার পড়তে হবে, বেশি বেশি পড়লে বেশি বেশি তুমি পারবা, প্র্যাকটিস করতে হবে। আর সব ওই আন্দাজে দাগাই দিলে হবে না। আন্দাজে মানে যত দাগাইবা তত ভুল হবে। যেটা জানো ওইটাই দাগাইতে হবে, ওইটাই লিখতে হবে। ট্যাগ কোশ্চেনে ভালো হইতে গেলে তোমার রুলস গুলা এবং এক্সাম্পল করতে হবে বেশি বেশি। এইখানে তো দেখো যে তোমাকে যে আমি 20টা দিচ্ছি, 20টার মধ্যে কি সব কি একই ধরনের? 20টা 20 রকম, কিন্তু সবগুলাই সহজ। কেউ কিন্তু বলতে পারবে না যে এগুলো খুবই কঠিন। সে জানে না যে হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড, সে জানে না রেয়ারলি একটা নেগেটিভ ওয়ার্ড, এটা তার ফল্ট। যে কোশ্চেন করছে তার ফল্ট না, সে তার লেভেল অনুযায়ী কোশ্চেন করছে। এখানে যে 20টা আছে 20টাই তোমার লেভেল অনুযায়ী, ক্লাস 7-এর একটা স্টুডেন্টের জন্য, who is going to sit for the cadet examination, not for class 10, not for class 12. These are only for class 7. তো তুমি জানো না, সেটা তোমার ব্যর্থতা। সেই তোমার সমস্যাগুলো খুঁজে বের করতে হবে এবং সেটা নিয়ে কাজ করতে হবে। দেন ইউ ক্যান শাইন ইন ইউর লাইফ অর এক্সামিনেশন। মোটিভেশনটা কেমন দিলাম? ভালো। ভালো। ঠিক আছে, ভালো থাকো। অন্য কোনো একদিন দেখা হবে, কথা হবে। ওকে স্যার।